তোর পেট গরম হয়ে গেছে রে? তুই কখন এলি রে? তার আগে তুই বল, তুই এই ভেজা গায়ে মাথায় ব্যাগ নিয়ে হাঁটছিস বা কেন? আমার মনে মনে হাসিসই বা কেন? বল। কিছু না, তুই ছাড় তো। ছাড় বললেই হবে? গুগলি, আমার সোনামণি, আমার ম্যাও বেড়াল, আমার পটাশ পটাশ, আমার টিয়া পাখি, আমার কুতুম পেঁচা। কি হয়েছে রে মিতুর মা, তুই আমাকে চটকাচ্ছিস কেন? কিছু না, আমি যাই, শাড়িটা পাল্টে আছে, প্লিজ। চাপ বাবা, তোমার কি হলো? ভেজা গায়ে মাথার উপরে ব্যাগ নিয়ে হাঁটছিল পাগলদের মতো, আর আমাকে চটকে চলেও বা গেল। তোমার মাথাটা না পুরোটাই গেছে। ছাড়ো। ছাড়ো, বেসন ঢালবো। ছাড়। পেঁয়াজ কাটছি না। তোমরা কি করছো গো? এই তো মিতুল দিদি, ওই বিকেলের জন্য খাবার তৈরি করছি। তৈরি করতে হবে না, কারণ খাবার আমি তৈরি করব। ওমা, সে কি গো মিতুল দিদি, তুমি বানাবে খাবার? কিচ্ছু দরকার নেই, আমরা করে নিতে পারবো। আহা, তোমরা বুঝতে পারছো না, তোমাদের তো আরো অনেক কাজ আছে। বলো, তোমরা যাও, আমি খাবার বানিয়ে দিচ্ছি। মিতুল দিদি, তুমি মাঝে মধ্যে কি করো না? কে দেরি করো না, যাও যাও, বাকি কাজগুলো সেরে নাও, আমি বানিয়ে দিচ্ছি তো খাবার। যাও 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 যাও, পঞ্চায়েত দেখেছো? উফ, যাও। চল চল। আজ আমি ইন্দ্রবাবুর জন্য নিজের হাতে চা আর পকোড়া বানাবো। কি আপনি এখানে? হ্যাঁ, না মানে কি হ্যাঁ না মানে কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। আপনি এখানে কি চাই? আপনার চা। চা স্টিলের গ্লাসে কেন? মানে কখন কিসের রেগে যাবেন আমি তো বুঝতে পারি না। রেগে গিয়ে যদি এবার ছুঁড়ে ফেলেও দেন, এটা তো স্টিলের, ভাঙবে না। যা হয়েছে আপনার জন্য হয়েছে। দেখেছেন কি অবস্থা হয়েছে আমার? হ্যাঁ, আর আপনার মাথায় এসব আইডিয়া আসে কোথা থেকে? হ্যাঁ, আসে আসে, সেসব অনেক বুদ্ধি আমার আছে, কিন্তু আপনার তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, খারাপ অবস্থা তো। বলছি তো আপনার জন্য হয়েছে। কত করে বারণ করেছিলাম আপনাকে, কোনো কথাই তো শুনলেন না। বাড়িতে ওই অবস্থায় এলাম, সবাই কি ভাবলো কে জানে। আমার না আপনার কথা শোনাই উচিত হয়নি, একদম শোনা উচিত হয়নি। ঠিকই বলেছেন, আমার কথা আপনার শোনা উচিত হয়নি, কিন্তু একটা কথা বলুন তো, বৃষ্টিতে ভিজে কি আপনার খারাপ লেগেছে?
বলুন। না, খারাপ লাগেনি, কিন্তু এই ঠান্ডা লেগে গেছে, মাথা দপদপ করছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, ভালো লাগছে না। এটা কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, দাঁড়ান। আরে কোথায় চলে গেল? কি না মাথায় যে কি ঘুরে কে জানে। কর্পূর। মিতুল, কি এটা? এটা এক ঢোকে খেয়ে ফেলুন তো। না না, আমি খাবো না। খেয়ে নিন না, আপনার জন্যই নিয়ে এসেছি, এটা ঠান্ডায় খুব কাজে দেয়, খেয়ে নিন না। মিতুল, আমি খাবো না। দেখুন, দেখেছেন, শুনুন না আমার কথাটা, একটু খেয়ে নিন এটা। বললাম তো খাবো না। আপনি ভুল কেন করছেন? আপনি খাবেন না, তুত নিন। কি বাজে খেতে। আদা, মধু, লবঙ্গ দিয়ে এটা বানিয়েছি আমি, বুঝলেন তো? দাঁড়ান, এটা এবার এটা আবার কি? এটা শুকুন। না না, আমি শুকবো না। এটা নাকে শুকুন। মিতুল, আমি কিন্তু কিচ্ছু শুকবো না। কেন তো? কালো জিরে আছে, এই হাঁচিটা কমে যাবে, তাই জন্যই তো দিচ্ছি, একটু বুঝুন না। নিন, এটা নিন। দাঁড়ান, মাথা ধরেছে তো আপনার। এই যে কর্পূর, এই কর্পূরটা প্লিজ আপনি বিশ্বাস করুন, এই কর্পূর তেলটা আপনার মাথায় মালিশ করে দিলে মাথা ধরাটা একদম কমে যাবে। মিতুল, আপনি যান প্লিজ। আমি কোনো কথা শুনবো না। আপনি একটু ঘুরে বসুন না। আমি ঘুরবো না। আমি কি করছেন বলুন তো? আপনি কেন আমার কোনো কথা শুনেন না বলুন তো? মিতুল প্লিজ, চশমাটা খুলুন, চশমাটা খুলুন, আপনি নিজের চশমাটা খুলুন। কে কার কথা শুনে? বলছি এক কথা, আপনি ফুলে বাবা, এ কি হচ্ছে আমার সঙ্গে? এর আগেও তো আমি ইন্দ্রবাবুর সেবা যত্ন করেছি, কই এমন তো কোনোদিনও হয়নি। কেন এমন বোধ হচ্ছে? এত আড়ষ্ট হয়ে যাচ্ছে কেন? হাতটা নড়ছে না কেন? কেন বুকের ভেতর যন্ত্রটা আমার জোরে জোরে ধুকপুক করছে? কি হচ্ছে? কি হচ্ছে তোর সাথে মিতু? যা ভয় পাচ্ছিলাম তাই হতে চলেছে। এভাবে তো আগুন আর ঘিকে পাশাপাশি থাকতে দেয়া যায় না। উফ, না না, ওদের মধ্যে দূরত্ব বাড়াতেই হবে। মিতুল, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার ভালো লাগছে। আপনি এখন প্লিজ চলে যান। আমি থাকতে পারি, আপনার যদি কোনো কাজে লাগে। না, আমার আর কোনো কাজে লাগবে না, আপনি আসতে পারেন। আরো কোনো ট্রিটমেন্ট বাকি আছে? হ্যাঁ, না কিছু বলবেন? না না, আমার হয়ে গেছে সব। তোমাকে আমি কিছুতেই ইন্দ্রর এত কাছে আসতে দেব না, কিছুতেই না। আপনি শুয়ে থাকবেন না?
হচ্ছে বলে বাবা? কেন এমন হচ্ছে আমার সাথে? আগে তো কখনো এরকম হয়নি। মনটা এরকম অস্থির অস্থির কেন করছে? তাহলে কি আমি যা ভাবছি তাই? না না না, তা কি করে হয়? আমি কি ভাবছি এসব? আমি তো নিজেই কথা দিয়েছি আমি কোনোদিনও ইন্দ্রবাবুর মনে দখল নেব না। তাহলে না মিতুল, তুই এটা করতে পারিস না। তোর দেওয়া কথা তুই ভাঙতে পারিস না মিতুল, তুই কখনো ভাঙতে পারিস না। কিন্তু কেন হচ্ছে আমার সঙ্গে এরকম? না না, ইন্দ্রবাবুকে এ কথা আমি কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। দূর থেকেই ওনাকে বলে বাবা, আমি এবার কি করব বলে বাবা? আমি যে কিছুতেই নিজের মনটাকে বাদ বানাতে পারছি না, কিছুতেই পারছি না। আমার খালি মনে হচ্ছে আমি ইন্দ্রবাবুকে একবার দেখি, খালি আমার ইন্দ্রবাবুর কাছে যেতে ইচ্ছে করছে। কিন্তু ওনার ঘরেও তো আমি যেতে পারবো না। তাহলে মিতুল, চলো খেতে, চলো সবাই খেতে বসে পড়েছে। এই তো খেতে গেলেই তো ইন্দ্রবাবুকে দেখতে পাবো। চলো চলো করে দিদি, খেতে যাই চলো। বাবা, খেতে যাওয়ার জন্য মিতুল এত এক্সাইটেড? ইন্দ্র, বলো। আমাদের বাড়িতে একটা ক্যারাম কম্পিটিশন হবে, ছোট ভার্সেস বড়। দারুণ ফাইট হবে, দারুণ। দাদু, যদি সত্যি ফাইট দেখতে হয় না, আজকে রাতে আমার সঙ্গে আর সিনেমাটা দেখো। আর সিনেমা, সেটা আবার কি? দারুণ সিনেমা, অ্যাকশনে ভরপুর। একবার বসে পড়লে না উঠতে ইচ্ছে করবে না। কি মারামারি আছে? তাহলে তো আমিও দেখবো। মারামারি সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। তা তো ভালো লাগবেই। আপনি তো ছোট থেকে মারামারি সিনেমা দেখেই বড় হয়েছেন, তাই তো আপনার পটাপট হাত চলে। তবে তাতেই খেয়ে নাও, আজ কিন্তু আমরা সবাই মিলে আর সিনেমাটা দেখবো। হ্যাঁ, আজকে রাত্রি 8টায় শুধুমাত্র জি সিনেমায়। মিতুল, কিরে হাঁ করে তাকিয়ে আছিস কেন? ডালের বাটিটা দে তো। এ কিরে, এই মিতুল, ডালের বাটি চাইলাম তো তুই জল। কি হয়েছে ওর? মিতুল মা, একটু ঝোল দে না।
মাছের ঝোলটা গ্লাসে কেন ঢালছেন? আপনার কি হয়েছে? হ্যাঁ, না মানে আমি আবার হ্যাঁ না মানে আপনার কি হয়েছে বলুন তো? কয়দিন ধরে দেখছি মনটা কোথায় আপনার? সারাক্ষণ এত কি ভাবেন? ঠিক বলছো বুড়ো ছেলে। মিতুল মার না আজকে কিছু একটা হয়েছে। তুমি কি জানো, আমি ঘরে গিয়ে দেখি মিতুল মা মাথায় ব্যাগ নিয়ে। এই গুগলি, চুপ করে খা না, খাওয়ার সময় তো কথা বলতে নেই, খাও চুপ করে। দাঁড়া দাঁড়া মিতুল, আমার মনে হচ্ছে তোর একটু পেট গরম হয়েছে, ওষুধ দেবো? না না পিসেমশাই, ওষুধ টষুধ কিছু দিতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমি একদম এই শুক্তো দিয়ে ঝোল দিয়ে খাবো নাকি? দাদুকে দিন। আরে সিমি দিদি, এসো এসো বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি তোমাদের জন্য। মামনি আপনিও বসো, এসো। আন্টি, এই মিতুলা তো আমাদের তোয়াজ করছে কেন? খাবারে আবার বিষ টিষ মিশিয়ে দেয়নি তো? আরে না না, বিষ টিষ কিছু মেশাইনি, সবাই তো ওই খাবারই খাচ্ছে। তবে মিতুলের হাব ভাব আমার কিরম একটা উড়ু উড়ু লাগছে, খুব একটা সুবিধের মনে হচ্ছে না, বুঝেছো? সুবিধের তো নয় বটেই, বেশি উড়লে আমাদেরকে টেনে নামাতে হবে। ভোলে বাবা, আজ কি হয়েছে আমার? কেন আমার সবকিছু এত ভালো? কি হচ্ছে আমার সাথে এসব? কেন বারবার ইন্দ্রবাবুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে ভাসছে? না, যাই একটু হেঁটে আসি। দূর, ঘুম আসছে না, ঠান্ডা লেগে গেল। সবই মিতুলের জন্য। কত করে বললাম, কোথায় শোনে না। মিতুল, আমি কি এখানেও ইন্দ্রবাবুকে কল্পনা করছি? না তো, সত্যিই তো ইন্দ্রবাবু এখানে। কি করছেন কি আপনি? নিজেকে চিমটি কাটছেন কেন?
স্ট্রেঞ্জ, আপনি হাসছেন কেন? আর এত রাত এখানে কি করছেন? ওই একটু হাওয়া খেতে এসেছিলাম আর কি। বলো বাবা, আজ আমার বারবার করে ইন্দ্রবাবুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন বলো তো? তুমি কি চাইছো আমাদের দেখা হোক?